রয়ের এজেন্টকে আপনি কোনোদিন চিনতে পারবেন না, সম্ভব না দাদা। চেনা সম্ভব নাকি রয়ের এজেন্টকে? সম্ভব না। রয়ের প্রতিনিধি দেখতে ইন্ডিয়ানদের মতো হবে, বিষয়টা এইরকম না দাদা। আপনাকে সকালবেলা হুমকি দিছে না আপনার ভাইকে ফোন দিয়ে? মানে আমার পাশে রয়েছে আমাদের টিসিএম দাদা, উনি একজন খ্রিস্টান ধর্মের, পাশাপাশি পাহাড়ের প্রতিনিধি। তো উনি আপনার হলো মুসলিমদের পক্ষে কথা বলে, বাংলাদেশের পক্ষে কথা বলে, এগুলোর কারণে সারাক্ষণ হুমকি ফেস করে। তো আমরা কাজ করতে গিয়ে এইরকম ভাবে সারাক্ষণ ফেস করছি যে মানে কিছু কিছু জায়গায় বাধা, এগুলো যে ভারতীয়রাই বাধা দেয় বিষয়টা এরকম না। তারা বাংলাদেশেরই কোনো প্রতিনিধি তাদের পাশে আপনার হলো আত্মসমর্পণ করে, মাথা নিচু করে, তো সেই তো রয়ের প্রতিনিধি। তো রয়ের প্রতিনিধি দেখতে ইন্ডিয়ানদের মতো হবে, বিষয়টা এরকম না। আপনার হলো যে কাউকেই এই সন্দেহ তালিকায় রাখা যায়, ঠিক আছে? তাই বলে আবার যাকে তাকে এই তুমি র এগুলো বলাটা ঠিক না, ঠিক আছে? মানুষের অনেকেই এটা করে যে অমুক রয়ের এজেন্ট, অমুক রয়ের এজেন্ট, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ব্যক্তির আত্মসম্মানের জায়গা আছে, এইভাবে বলা ঠিক না, ঠিক আছে? মানুষের যেটুকু খারাপ সেটুকু খারাপ কাজের জন্য বলতে হবে। রয়ের এজেন্টকে আপনি কোনোদিন চিনতে পারবেন না, সম্ভব না দাদা। চেনা সম্ভব নাকি রয়ের এজেন্টকে? সম্ভব না, ঠিক আছে? যে রয়ের এজেন্ট হবে সে যদি তাকে যদি চেনা যায় তাহলে তো সে রয়ের এজেন্ট না, ঠিক আছে? বাংলাদেশের কোনো ইন্টেলিজেন্সের কোনো টিম যদি এখানে আপনার হলো ইন্টেলিজেন্স মানে উইংসে কাজ করে, সে যদি আসে বলেই যদি আমি ইন্টেলিজেন্স টিমের সদস্য, তাহলে তো ওই ইন্টেলিজেন্স টিমের সদস্যই না।